সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। চলে এসেছি আজকে তিল কাতলা বানাতে। হ্যাঁ বন্ধুরা, এটা তিল দিয়ে বানাবো কাতলা মাছের ঝাল। তো কাতলা মাছ নিয়েছি 4 পিস। এটাকে প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি তিল, হলদে, সর্ষে, অল্প করে নুন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মিহি করে পিষে নেব। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সঙ্গে আমিও ভালো আছি। আজ অনেক দিন পর এসেছি, শরীরটা ভালো ছিল না, সেই জন্যে। এদিকে আমি একটা মিক্সির জার নিয়েছি, মিক্সির জারে দিচ্ছি অল্প করে হলদে, সর্ষে আর দেবো 1 চামচে সাদা তিল। এমনি করে একবার তিল দিয়ে বানিয়ে দেখতে পারেন। আমরা সর্ষে পোস্ত দিয়ে অনেকবার মাছের ঝাল খেয়েছি, কিন্তু এটা তিল দিয়ে হচ্ছে। দিলাম সামান্য নুন যাতে ভালো করে পেশা হয়ে যায়, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা দিয়ে এটাকে পিষে নিচ্ছি। এই দিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে। হ্যাঁ বন্ধুরা, একটু লাল লাল করেই ভেজেছি আজকে মাছটা। তো উল্টে পাল্টে সব মাছগুলোকে তুলে নেব। তিলটা আমাদের শরীরের জন্য খুবই ভালো, বিশেষ করে হাড়টির জন্যে। পায়ে হাড় মজবুত থাকে। এমনিতে ডাক্তাররা বলে সকালে যদি একটু তিল ভেজে রেখে খেয়ে দেখুন, খুব ভালো হয়। তো তিল দিয়ে আর সামান্য একটু সর্ষে দিয়ে আজকে আমি এই কাতলা মাছের ঝাল বানাচ্ছি। কড়াতে দিয়ে দিলাম 5 ফোড়ন, কালো জিরে দিয়ে এই মশলা পেশাটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর দেবো সামান্য একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না এর মধ্যে ফুটন্ত হচ্ছে। ঝোলটা ফুটে গেলে পরে মাছটা বন্ধুরা দিয়ে দেবো। একবার এমনি করে তিল দিয়ে বানিয়ে দেখতে পারেন। তিলের মাত্রাটা একটু বেশি দেবেন আর সর্ষের মাত্রাটা কম দেবেন, তাহলেই হবে। দিয়ে দিলাম সামান্য ধনেপাতা আর একটু দিয়ে দেবো কাঁচা তেল, সর্ষের তেল। যখনই মাছের ঝাল বানাবেন একটু সর্ষের তেল দিয়ে বানাবেন, বেশ ভালো লাগে খেতে। সাদা তেল থেকে সর্ষের তেলটা বেশি ভালো লাগে মাছের ঝালটা খেতে। দেখুন মাছটা আমার হয়ে গেছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, সামান্য একটু সর্ষের তেল দিয়ে গ্যাসটা বন্ধ করে নিয়েছি। এবার খাবার জন্য বার করে নিচ্ছি তেল দিয়ে মাছের ঝালটা। তো এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, কেমন লাগলো বন্ধু জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে পরে একটা লাইক আর শেয়ার করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। এমনি করে একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। সর্ষে পোস্ত আমরা অনেক খেয়েছি, বা সাদা সর্ষে কালো সর্ষে মিলিয়েও খেয়েছি। আজকে আমি তিল দিয়ে বানালাম। খেতে কিন্তু খুব ভালো হয়, এর আগেও আমি বানিয়ে খেয়েছি। তো আবারও দেখা হবে একটা রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।